স্বাগতম নাটোর শহরে। বাংলাদেশের মধ্যপ্রদেশের এক প্রাণবন্ত নগরী। আজ আমরা ঘুরবো শহরের মধ্য দিয়ে, দেখব এর রাস্তা, মানুষের চেহারা আর শহরের জীবন্ত ছন্দ। বাংলাদেশের অন্যান্য জেলা থেকে নাটোর জেলায় কেন ব্যতিক্রম সেটাই জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। রাজশাহী বিভাগের অন্তর্গত নাটোর বাংলাদেশের একটি অনন্য জেলা। ইতিহাসে নাটোরকে বলা হয় রাজশাহীর আদি পিতা, কারণ এখানেই রাজশাহীর প্রাচীন শিকড় ও ঐতিহ্য বিরাজমান। নাটোর শহরের রাস্তা ধরে চলতে চলতে চোখে পড়ে শহরের প্রাণ, মানুষের চেহারা, দোকানপাট আর ব্যস্ততার মাঝেও এক শান্তিপূর্ণ ছোঁয়া, যা দেশের অন্যান্য জেলাতে হয়তো মিলবে না। শহরের ভিতরেই অবস্থিত নাটোর রাজবাড়ী উত্তরা গণভবন, যা শুধু স্থাপত্য নয়, ইতিহাসের এক নিখুঁত সাক্ষী। প্রাচীন দেয়াল, বিশাল বাগান আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু মিলিয়ে এক অনন্য দৃশ্য, যা মুগ্ধ করে যে কাউকে। শহরের কাছাকাছি পাওয়া যায় হালদিবিল ও চলনবিল, যেখানে সবুজ পানি আর পাখিদের শব্দ শুনলে মনে হয় শহরের ব্যস্ততা এক মুহূর্তের জন্য থেমে গেছে। পাটুল, যাকে পাটুল মিনি কক্সবাজার বলা হয়, শহরের কাছে এক অন্যতম মনোরম পিকনিক স্পট। এখানকার সবুজ মাঠ আর প্রশান্ত পরিবেশ দর্শকদের মুগ্ধ করে। নাটোরের আরো একটি ইতিহাস রানী ভবানী। রানী ভবানীর প্রাচীন ইতিহাস আর বনলতার প্রাকৃতিক সৌন্দর্য নাটোরকে আরো সমৃদ্ধ করেছে। জীবানন্দ দাশের বনলতা কবিতার জন্য সারা দেশে নাটোরের খ্যাতি রয়েছে। এবার আসি নাটোরের কাঁচাগোল্লা প্রসঙ্গে। নাটোর শহরে ঘুরতে আসলে এই কাঁচাগোল্লার স্বাদ না নিলে নাটোরের সৌন্দর্য অনুভব করা প্রায় অসম্ভব। সুতরাং বাবা সোনারা, যারা নাটোরের হ্যাটার্স রয়েছে, নাটোরের সমালোচনা করার আগে অবশ্যই ইতিহাস এবং ঐতিহ্য একবার জেনে এসো।